দর্শক, এবার দেখে নেব দেশের আরও কিছু আলোচিত খবর দীপ্ত সংবাদ সংক্ষেপে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। 22 ক্যারেটের প্রতি ভরি পাওয়া যাচ্ছে 2,21,986 টাকায়, যা গত সোমবার ছিল 2,25,289 টাকা, অর্থাৎ প্রতি ভরিতে 3,300 টাকা কমেছে। বিশ্বকাপ ফুটবলে একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ। ম্যাচটিতে পূর্ব পরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ 5 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগকারী রাকিব সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি থানায় লিখিত অভিযোগ নিয়ে উপস্থিত হন। তবে পুলিশ জানিয়েছে এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপান প্রবাসী এক দম্পতি। তাদের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে প্রায় 15 ভরি স্বর্ণালঙ্কা সহ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় জাপান যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির। বুধবার রাত 10:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। উৎপাদন বন্ধ থাকা প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, বন্ধ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হওয়ার সুযোগ বিশ্বের কোথাও নেই। বৃহস্পতিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের আলোচনায় তিনি এসব কথা বলেন। পলাতক 3 পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ওই কর্মকর্তারা হলেন র্যাব 14 এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার মাহমুদুল হাসান এবং জামালপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার বিতু বিশ্বাস। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।